হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কি নিয়ে আমি ব্লগটা শুরু করব। আজ ছিল আমার জন্মদিন। রাত 12টার পরে আমাদের পরিবার সবাই দেখো আমাকে কত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছিল। আমি কিন্তু কিছুই জানতাম না। দেখো আমি খুব খুশি হয়েছিলাম। কেক এনে মোমবাতি ধরিয়ে বার্থডে সেলিব্রেশন হয়েছিল রাত 12টার পর। আমি ভীষণ খুশি হয়েছিলাম। তার জন্য আমার পরিবারে অসংখ্য ধন্যবাদ। একটা পরিবার ভগবান আমাকে দেওয়ার জন্য ভগবানকে আমি সবসময় ধন্যবাদ দিই। আমি যদি কোনোদিন জন্ম নিই তাহলে এরকম পরিবারে যেন আমাকে ভগবান জন্ম দেয়। কেক কাটা হয়ে যাওয়ার পর প্রথমে বোনকে, তারপর মাকে, সবাইকে আমি দেখো একে একে কেক খাইয়ে নিচ্ছি। কি যে আনন্দ লাগছিল সেটা বলে বোঝানো যাবে না। তারপরে দেখো বোন আমার জন্য একটা কিটক্যাট এনেছিল, এটা আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো মা আমাকে কেক খাইয়ে কত সুন্দরভাবে জড়িয়ে ধরে আদর করছিল। তারপরে দেখো সবার আশীর্বাদ নিয়ে নিয়েছিলাম। তারপরে এটা আবার সকালবেলা সবাইকে জানাই গুড মর্নিং। এই দেখো এখন যাব হলো আমি বুড়িমার দালানে পুজো দিতে। আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমরা বুড়িমার দালানে পুজো দিতে যাই। আর আজকে বলো না, আমার জন্মদিন আর সকাল থেকেই বৃষ্টি পড়ছে। এতটা যে মন খারাপ লাগছে, কিন্তু আমি যখন জন্মিয়েছিলাম তখন কিন্তু কোনো বৃষ্টিই হয়নি। এই দেখো কথা বলতে বলতে আমি বুড়োমার কাছে চলে এসেছি পুজো দিতে। আর এসেই দেখছি কাকু পুজো শুরু করে দিয়েছে। দেখো তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিলাম। তারপর দেখো আমি যা যা দিয়ে পুজো দেবো সেগুলো গুছিয়ে তারপর মাকে প্রণাম করে মায়ের জন্য মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি দিয়ে ভালো করে পুজো দিয়ে অঞ্জলি দেওয়ার পর এখন দেখো কাকু আরতি শুরু করে দিয়েছে। মায়ের আরতি শেষে আরতির তাপ নিয়ে দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি বাড়ি যাবার জন্য। কিন্তু দেখো কিভাবে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। এত বৃষ্টি হচ্ছে আর কিছুই ভালো লাগছে না। তারপরে দেখো বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে এসে দেখ মা আর বোন মিলে সব রান্না বান্না করছে। বোন দুপুরের জন্য সব ভাজাগুলো ভেজে নিচ্ছিল আর মা এখানে আমাদের সবার জন্য গরম গরম লুচি আর তরকারি বানাচ্ছিল। আমি যেহেতু লুচি আর তরকারি খেতে খুবই পছন্দ করি, তাই মা জন্মদিনের সকালে আমার পছন্দ মতন ফুলকো লুচি, তরকারি আর মিষ্টি করেছিল। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আর আমার মায়ের হাতের রান্না খুবই সুন্দর। তারপরে দেখো লুচি ভাজার পরে মা আমাকে লুচি, তরকারি, মিষ্টি দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে আমাকে খেতে দিয়েছিল। তারপরে দেখো আমি আর জামা চেঞ্জ করিনি, ওই অবস্থাতেই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল। সারাদিন ভেবেছিলাম কতই না আনন্দ করব, কিন্তু এই বৃষ্টিটা এসেই আমার সমস্ত আনন্দ নষ্ট করে দিয়ে গেছে। তারপরে সকালে খাওয়া দাওয়ার শেষে এখন দেখো প্রথমে ঠাম্মা আমাকে আশীর্বাদ করছে। জন্মদিনে আমার কাছে সবচেয়ে প্রিয় একটা জিনিস হলো আশীর্বাদ। সমস্ত গুরুজনদের কাছ থেকে প্রণাম করে আশীর্বাদ নেওয়াটাই হচ্ছে মূল্যবান একটা জিনিস। আর আমার মায়ের হাতের পায়েস জন্মদিনে সেটাও একটা সেরা উপহার আমার কাছে। আমি চাই আমি যতদিন বাঁচবো আমার পরিবারের সবার আশীর্বাদ, মায়ের হাতের পায়েস যেন জীবনের শেষ দিন পর্যন্ত আমি খেয়ে যেতে পারি। এটা তোমরা আমার জন্য আশীর্বাদ করো। বড়রা আমাকে প্রচুর আশীর্বাদ করো, আমি যেন জীবনে মানুষের মতো মানুষ হতে পারি। আর ছোটরা আমাকে প্রচুর উইশ করো। ঠাম্মার আশীর্বাদ করা হয়ে যাওয়ার পর এখন আমাকে আমার বাবা আশীর্বাদ করছে। আশীর্বাদ করে আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। এই মুহূর্তটা যেন চিরস্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। 1000 বছর যেন আমার বাবা মা সুস্থ থাকে, ভালো থাকে, জীবনের জন্মদিনের শ্রেষ্ঠ উপহার হয়ে দাঁড়াবে। প্রত্যেক বছর খুব বড় না হলেও ছোটখাটো করে যতটুকু সামর্থ্য অনুযায়ী আমাদের জন্মদিন পালন করে থাকে। তাই আমরা চাই সারা জীবন আমার বাবা মা যেন সবসময় সুস্থ থাকে। বাবার আশীর্বাদ করা হয়ে যাওয়ার পর এখন আমাকে আমার মা আশীর্বাদ করছে। এই মা না থাকলে হয়তো
আমার এত সুন্দর পৃথিবীর আলো কখনোই দেখা হতো না। জীবনে কোনোদিনও এত সুন্দর পৃথিবী আমি দেখতে পেতাম না। জীবনে যতটুকু যা সুখে আনন্দে আছি সবকিছুই মায়ের জন্য। মা ছাড়া আমার কাছে পুরো পৃথিবীটাই অন্ধকার। মা আমাদের বকুক মারুক, কিন্তু সেই সব শেষে মাই আমাদেরকে কাছে টেনে নেয়। তাই মায়ের মতো পৃথিবীতে কেউ কোনোদিন হতে পারেও নি, আর কোনোদিন হতেও পারবেও না। এই দেখো কতটা হাসি খুশি না আমি। সবকিছুই আমার মায়ের জন্য। মা আছে বলে আজ জীবনটা এত সুন্দর। মা ছাড়া জীবনটাই পুরো মূল্যহীন হয়ে দাঁড়ায়। তারপরে দেখো মা আশীর্বাদ করে আমাকে গিফটও দিয়েছিল। আর কি কথা যেন আমি একটু হাসছিলাম। তারপরে দেখো আমাদের ছোট্ট আদরের বোন একটু পায়েস খাইয়ে জল খাইয়ে দিচ্ছে, আর আমাকে আমার বোন গিফটও দিয়েছিল। আমি খুব খুশি হয়েছিলাম। তারপরে দেখো মা আমার পছন্দ মতন সব রকম রান্না করে আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল। এর যে কি শান্তি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মা আমার জন্য দেরাদুন চালের ভাত, ফ্রাইড রাইস, পোলাও, ইলিশ মাছ, কাতলা মাছ, মুড়িঘণ্টর ডাল, 5 রকম ভাজা, চাটনি, পায়েস, দই, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি সব রকম আয়োজন করেছিল। আরও করেছিল অনেক কিছু, কিন্তু আমার সব কটা এখন মনে পড়ছে না। মা খাইয়ে দেওয়ার পর আমি দেখো খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর এখন একটু রেস্ট করব। আমি এখানে বসে বসে খাচ্ছিলাম আর মা সবাইকে খেতে দিচ্ছিল। খাবারগুলো অসম্ভব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো আমি এখন উঠে গেছি। এখন আমি একটু রেস্ট করতে যাব। এটা আবার সন্ধ্যেবেলা। তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। দেখো বোন ছোট্ট মতো একটু ডেকোরেশন করেছিল, আর আমি দেখো সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি। আর এই ড্রেসটা আমার বাবা মা আমাকে জন্মদিনে দিয়েছিল। আমি এই সুন্দর ড্রেসটা নিশো অনলাইন থেকে নিয়েছি। ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো বোন আমার জন্য এত সুন্দর একটা কেক নিয়ে এসেছিল। এখন আমি কেকটা কেটে নেব। কেক কাটা হয়ে যাওয়ার পর সবার প্রথমে ঠাম্মা আমাকে কেক খাইয়ে দিচ্ছে। তারপর আমিও আমার ঠাম্মাকে কেক খাইয়ে দিয়েছিলাম। তারপর দেখো একে প্রথমে বাবা, পরে আবার আমাকে কেক খাইয়ে দিচ্ছিল। পরে এখন আমি আমার কেক খাইয়ে দিচ্ছি। মজা করছিলাম আমরা জন্মদিনে। খুব মজা করেছি এবছরের জন্মদিনে। তারপর মাকে কেক খাওয়ানোর পর এখন চলে এসেছি বোনকে কেক খাওয়াতে। তারপর বোন দেখো কেক কেটে এখন আমাকে খাইয়ে দিচ্ছে। এত সুন্দর যে মজা করেছি এই বছরের জন্মদিনটা। খুব মজা করেছি। আর কেকটা এত সুন্দর টেস্ট ছিল, পুরোটাই ম্যাঙ্গো ফ্লেভারের। তারপরে দেখো কেকটা কাটা হয়ে গেছে। কেক মেখে তো পুরো ভূত হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তারপরে আমি, বোন, তারপরে পাশের বাড়ির একটা ভাইজি সবাই মিলে কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আমাদের সবাইকে কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখন ড্রেস চেঞ্জ করে আমরা রাতে খাবার খেয়ে নেবো। আর আজকে রাতে মা বিরিয়ানি বানিয়েছে আমাদের সবার জন্য। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট বন্ধুরা।